আমাদের গ্যাসের সিলিন্ডারের নিচে আমাদের রেস্টুরেন্টের ভিতরে কোনো গ্যাসের সিলিন্ডার নেই। আমাদের যে কাস্টমারের নিরাপত্তার জন্য আমাদের ফায়ার এক্সটিংগুইশার এগুলো আমেরিকা থেকে আনা হয়। আর আমাদের চিজটা ইম্পর্টেন্ট চিজ, অনেক ভালো একটা চিজ স্যার। আজকে আমরা আমাদের একজন সিনিয়র কলিগের ফেয়ারওয়েল দিচ্ছি। সব কলিগরা মিলে আসছি হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ নামে একটা নতুন রেস্টুরেন্ট লঞ্চ হয়েছে উত্তরাতে। এই রেস্টুরেন্টে আজকে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করছি। তো এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর ব্রিজ বা মিনা বাজারের ঠিক অপোজিটেই। এখানে আজকে ফুড ট্রাই করবো, তারপর ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে। ম্যাকচিজির এই বিল্ডিংয়ে খানাজ, নর্থ ফিশ সহ 7টা রেস্টুরেন্ট রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7টা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা লঞ্চ হয়েছে যে বেশি দিন হয় নাই। তো আমরা প্রথমে খানাজে গিয়েছিলাম, বাট খানাজে এত পরিমাণ ভিড় আর রিসেন্টলি খানাজের ফুড নিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই জন্য আমরা খানাজে না গিয়ে এই রেস্টুরেন্টের ভেতরটা দেখে মনে হলো নিজেদের মতো করে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। ফাইনালি আমরা সবাই এখানে আসি। অ্যাজ ইউজুয়ালি রেস্টুরেন্টে আসলে প্রথম কাজ হচ্ছে মেনু দেখে ফুড অর্ডার করা। তো রেস্টুরেন্টটা যেহেতু নতুন এবং আমরাও নতুন আসছি, এই ব্যাপারে আমরা এখানকার ওয়েটারের হেল্প নিব। আপনাদের মেনুর স্পেশাল আইটেম কি? কোন আইটেমগুলো বেশি ফেমাস? মেক্সিকান প্ল্যাটার, তেরিকি প্ল্যাটার, চিকেন বারবিকিউ আছে, আমেরিকান চিজ প্ল্যাটার আছে। আর বার্গারের মধ্যে কোন বার্গারটা বেশি ভালো হবে? আমেরিকান চিজের বার্গারটা চলে, তাহলে আমেরিকান চিজ বার্গার, দুইটা বার্গার বেশি চলে। সাপের ভিতরে আছে আমাদের অ্যাফারটাইজার আছে, তারপর হলো যে সালাদ আইটেম আছে, স্যুপ আইটেম আছে, আর এই সাইডে হলো আমাদের রাইস ডিশ আছে কিছু, আর কারি ডিশ আছে, আর কিছু ভেজিটেবল আছে, নুডলস আইটেম আছে। উপরে যে ভালো লাগে না, উপরে তো ভিড় থাকে, উপরে খাবার না, খানাজের ফুড কোয়ালিটি এখন ভালো না। ধীরাজ ভাই আপনি বলেন কি অর্ডার করবো? না না, একটা শর্টকাট। আপনারা আলাদা আলাদা করেন, যার যেরকম। দৌলত কি খাবা? এই মোটা কি খাবি? সোহাগ তো অনেক রেস্টুরেন্ট ভিজিট করে, তোমার কি এই রেস্টুরেন্ট এর আগে ভিজিট করা হয়েছে? না ভাইয়া, এর আগে আমি এটা প্রথমবার। তো আজকে আমরা এখানে কোন ফুডটা অর্ডার করতে পারি মেনু থেকে? এই ব্যাপারে প্রো। হ্যাঁ, রাইস প্লেটারের কথা বলতেছে, বারবিকিউ চিকেন দেন, দিয়ে দেন। আমরা কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন। ফাইনালি তাদের এই মেনু থেকে আমরা বারবিকিউ চিকেন প্ল্যাটারটা অর্ডার করি, যেটার প্রাইস ছিল 370 টাকা। তো ফুড আসার এই টাইমের মাঝে আমরা এখানকার স্টাফদের সাথে কথা বলে এই রেস্টুরেন্ট সম্পর্কে আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা তানভীর ভাইয়ের ফেয়ারওয়েল গিফটটা হ্যান্ড ওভার করবো, আর শেষে ওনার কর্মজীবন সম্পর্কে কিছু মেমোরি জানবো। আর কিছু না, কিন্তু পড়লো পাঞ্জাবিটা পড়বে, পড়লে ঠিক আছে, একদিন বেস্ট হইব। আমি গেছিলাম ওটা ঘড়ি দেওয়ার লেগা, কিন্তু ঘড়ি আমেরিকাতে বেলুলেস থাকবো, পাঞ্জাবিটা অ্যাটলিস্ট পড়বে। অপিনিয়ন সত্যিই তোমার জন্য একটা গিফট কিনা হয়েছে, আমরা বিকেল যারা আছি, ঠিক আছে। সব এখন একটা ফটোশুট করি ভাইয়ের সাথে। সোহাগ কোন পাশে ভালো হবে? এই সাইডে দাও। তোর বাইরে আর কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে স্যার কুড়িল বিশ্বনাথ তুলাতলির ভিতরে আছে। আর একটা ব্রাঞ্চ আছে আমাদের হলো বসুন্ধরা রাজবাড়ি মোড়ে, ওটা হলো আমাদের ফুড কোর্ট। আর এটা হলো আমাদের নতুন ওপেন হয়েছে, এটা ম্যাকচিজি, উত্তরা 1 নম্বর সেক্টরে, ম্যাকচিজি.com। স্যার আমাদের যে কাস্টমারের নিরাপত্তার জন্য আমাদের ফায়ার এক্সটিংগুইশার, আমাদের সেফটি জোন, আর আরও সেফটি আছে, যেমন যে কোনো সময় এক্সিট গেট আছে, আমাদের ইমার্জেন্সি গেট আছে। এগুলো হলো আমাদের গ্যাসের যে সিলিন্ডারটা, আমাদের গ্যাসের সিলিন্ডারের নিচে আমাদের রেস্টুরেন্টের ভিতরে কোনো গ্যাসের সিলিন্ডার নেই। আর আমাদের এমনি সবসময় ফুডের কোয়ালিটি বা কোয়ান্টিটি, সার্ভিস, যে কোনো জিনিস বিষয়ে আমাদের সব আমরা হাইজিনিক মুক্ত সার্ভিস দিই এবং সার্ভিসটা প্রপারলি ভালো দেওয়ার চেষ্টা করি। আর আমাদের খাবারের কোয়ালিটিগুলো হলো আপডেট, এবং আমাদের যেই ম্যাকচিজি রেস্টুরেন্টের নাম, বাট এটার একটা ভেরিয়েশন আছে যে আমেরিকা থেকে আমাদের যে ম্যাক অ্যান্ড চিজ আছে, ওই চিজটার জন্য আমাদের নামটা এরকম দেওয়া হয়েছে। তো চিজের জন্য আমরা বিখ্যাত হব, এটাই আমাদের প্রত্যাশা। স্যার আমরা যে ম্যাক অ্যান্ড চিজটা আমরা ইম্পোর্ট করি, এটা হলো আমেরিকা থেকে আনা হয়। আর আমাদের চিজটা ইম্পর্টেন্ট চিজ, অনেক ভালো একটা চিজ স্যার। এই চিজের জন্যই আমরা এই নামটা ম্যাক অ্যান্ড চিজ দেওয়া হয়েছে রেস্টুরেন্টের নাম। আর আমাদের প্রতিটা খাবারেরও চিজটা ইউজ হচ্ছে, ম্যাক অ্যান্ড চিজটা। আমাদের বার্গার, পিৎজা, পাস্তা, যে কোনো আইটেম, এনি আইটেম আমাদের চিজটা ইউজ হয়েছে। আমেরিকা থেকে আমাদের মালিক ইউজে থাকে, উনি ইম্পোর্ট করে এখান থেকে আমাদেরকে পাঠায় স্যার। তন্ময় খাবার তো আসলো না, তাহলে এই চামচের একটা রিভিউ দে। জুসি
চকচক করতেছে পুরা। চেহারা দেখা যায় কিনা দেখ, উল্টা দেখা যায়, এবার উল্টা দেখে ভালোই দেখা যায় ভাই। চামচের রিভিউ কত দিবি? তাহলে তো ভালো তো। 6 ফাইনালি ফুড অ্যারাইভ। এই প্ল্যাটারে ছিল 1 পোর্শন ফ্রাইড রাইস, কোলস্লো সালাদ, মিক্স সটেড ভেজিটেবলস, সসেজ আর 1/4 বারবিকিউ চিকেন। ফুড কেমন? 10-এ 8.5 দেবো। গুড। রায়হান ভাই ফুড কেমন? ধীরাজ ভাই, জহির ভাই, রবি ভাই ফুড কোলস্লোটা কেমন লাগছে? কোলস্লোটা বেটার। কোলস্লো সবাই ঠিক মতো তৈরি করতে পারে না, অনেক সময় দেখা যায় যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বেশি হয়ে যায়, যেটা স্মেল আসে, ওটা এদের নাই। চিকেনটা বেশ ভালো, মশলাটা সব ভালো আসছে, আর রাইস কোয়ান্টিটি বেটার, মানে অল ওভার পারফেক্ট। আমি এতটুকু বলতে পারবো, খুব টেস্ট লাগতেছে, খুব মজা লাগতেছে। আমার কাছে বেস্ট লাগছে এই চিকেনটা যেমন স্পাইসি তেমন টেস্টি, এবং এখানে চিকেনটা খুব ওয়েল কুক। অন্য অনেক জায়গায় এই প্ল্যাটারটা বর্তমানে সব রেস্টুরেন্টে একটা কমন প্ল্যাটার হিসেবে থাকে, বাট সব জায়গায় চিকেনটা এতটা ওয়েল কুক হয় না, এবং স্পাইস এবং সব কিছুর ব্যালেন্সটাও ঠিক মতো হয়। তো প্ল্যাটারটা আমি ওভারঅল রেটিং করবো ওই অ্যারাউন্ড 8.5 or 9। ম্যাক অ্যান্ড চিজে আপনারা আজকে মনে নতুন আসছেন, তো আমাদের রেস্টুরেন্টের যে খাবারটা আপনার বারবিকিউ প্ল্যাটার অর্ডার করছেন, তো ওটা খেয়েছেন, ওটা কেমন হয়েছে স্যার আমাদের ফুডটা? ফুড কেমন? আমাদের সার্ভিসটা কেমন হয়েছে স্যার? সার্ভিস ভালো, কিন্তু আপনারা মানে ফুডের যে প্রিপারেশন টাইমটা অনেক বেশি নিছেন। টাইমটা একটু বেশি হয়েছে স্যার। আমরা যে মিটগুলো ছিল ওগুলো খুবই আইস ছিল, তো আমরা ওগুলো সব নর্মাল করে দেওয়ার জন্য তো সবাইকে রেডি করা, ম্যারিনেশন করা কিছুই থাকে না, আমাদের রেডি করে দিতে হয় স্যার। অর্ডার করে রেডি করে আমরা খাবারটা প্রিপারেশন করি স্যার, এই জন্য আমাদের খাবারটা একটু লেট হচ্ছে স্যার। এমনি আমাদের ষোলো অন টাইম আইটেম, যে কোনো আইটেম, বার্গার, পিজা, এগুলো তাড়াতাড়ি দেওয়া যাবে, বাট এই আইটেমটা একটু লেট হচ্ছে স্যার। যে প্লেটার আইটেম, অনেক আইটেম তো 4 থেকে 5টা আইটেম, ওটা প্রিপারেশন নিতে একটু সময় লাগছে। আচ্ছা, খাবার ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার, আবার আসবো স্যার। তানভীর ভাই কত বছর হয়েছে ডিওয়াস্টের সাথে? ইউনিভার্সিটি তো আমি আছি প্রায় 14 বছর। আমার হিস্ট্রিটা হচ্ছে এরকম, আমি ফার্স্ট যখন জয়েন করি সন্ধ্যায়, তো ওইটা আমি মানে কোনোভাবেই প্রিন্টার টিন্টার যেগুলো সেট আপ করতে পারতেছিলাম না। তখন ইন্ডিয়া থেকে, ঠিক আছে, একজন টেকনিশিয়ান পাঠিয়েছে, ঠিক আছে, নবীন, মনে আছে তোমার? তো ওই মেশিন সেট আপ করতে গিয়ে তানভীর ভাই যে কাজ করতেছে স্কিল আসে, ঠিক আছে, তানভীর ভাই স্কিল বা কাজ করছে, ওটা দেখে রীতিমতো ওই লোক ঠান্ডা অ্যাস্ট্রোনট, সে ইন্ডিয়ান টেকনিশিয়ান করছে। আমি যখন নতুন জয়েন করি, হঠাৎ করে মানে ডাক দিল যে তানভীর ভাইকে নক করার জন্য। ফোন দিলাম, উনি যে একজন ম্যানেজার লোক, একজন নিউ কামারের সাথে এত আন্তরিকতা কীভাবে মানুষ এক্সপ্লেন করতে পারে, আসলে বলার বাইরে। যদি হিসাব করা হয় যে 14 বছর আগে বা 10 বছর, 13 বছর, 12 বছর আগে তাদের সাথে কাজ করছি, তারা হয়তো স্মরণ করতেছে আমাকে। আমি আর হ্যাঁ দুইজন চিন্তা করি না যে এত মজা হবে মানালি, সত্য কথা যেটা। আমি ভাবছি যে দুজন যাচ্ছি, দুজন তো কোনো মজা হবে, কোনো মানে স্কোপ পাই না, খুঁজে পাবই না, কিন্তু দুজনেই যাতে এনজয় করতে পারছি, এন্টারটেন করতে পারছি, এটা আসলে অনেক কিছু। যে যেই প্লেসটাতে আমরা কখনো যাই নাই, ঠিক আছে, এই প্লেসটার কোনো আইডিয়াই নেই যে কী হইতে পারে না, ইভেন আমি ইউটিউবেও করিনি। কারণ কি লিখা, যখন আমি ভাই বলতেছি যে মানালি যাবো, ঠিক আছে, আমি সব কিছু ম্যানেজ করতেছি, চল। আমি আচ্ছা ঠিক আছে ভাই। রবি ভাইয়ের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আপনি তো একদম তানভীর ভাইয়ের সাথে হ্যাঁ ক্লোজ, আপনারা একই টিমের। আমি আসলে এসএপির দিক দিয়ে তানভীর ভাইয়ের যেই হেল্প পাইছি, ক্লায়েন্ট কপি করে দেওয়া, তারপরে বেসিসের কিছু কাজ, মোটামুটি তো গাড়ির সূত্রের দৌলত তো মোটামুটি ক্লোজ কন্টাক্টে না, কিন্তু এই ছেলেটা আমার কাছে যেটা মনে হয় যে একটা নিঃস্বার্থবান একটা ছেলে, সে মানুষের বিপদে ঝাঁপাই পড়ার জন্য প্রস্তুত। এখন ভাইয়ের সাথে আমাদের সিঙ্গেল ফটোশুট হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ব্লগটি উপভোগ করার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।